নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বেলের শরবত। বেল খেলে পেটের নানান সমস্যা দূর হয়, ত্বক এবং চুল খুব সুন্দর থাকে। তো আজকে আমি বেলের শরবত বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি, বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। তো বাজারে গেছিলাম, বেল নিলাম, নিয়ে যখন দেখলাম যে এরকম একটা গরমের সময়, তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনাদেরও কিছু কাজে লাগবে। তো দেখুন, আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে শাঁসগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে বেল পেটে নানা রোগ সারাতে জাদুর মতন কাজ করে। বেলে আছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সবগুলোই বেলের মধ্যে থাকে। বেল খাওয়া খুব উপকার। যখন দেখলাম যে শরবতটা বানাবোই, তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আমি বেলটাকে পুরো ফাটিয়ে নিয়ে শাঁসটাকে তুলে নিলাম। তুলে নিয়ে একটু হাতে করে চটকে নিচ্ছি। প্রথমে আলতো আলতো করে বিচনগুলোকেও সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আমি এখানে একদম একটুখানি জল দিয়ে নেব, তাহলে একটু ঘন হবে। আমি একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে নিয়েই আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি আর একটা বড় ছাকনা নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু চামচ দিয়ে তুলে নেব ছাকনার উপরে যে শাঁসগুলো সেইগুলো থেকে যাবে এবং নরম অংশটা নিচে পড়ে যাবে। তো আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলেই নরম অংশটা নিচে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন শাঁসগুলো, উপরের যে শাঁস এবং বিচনগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নরম যে অংশটা সেটা উঠে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর পুরো জুসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন জিনিসগুলো দিয়ে নেব। এখানে আমি প্রথমে 4 চামচ মতন চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন এটা দিয়ে নেবেন। চিনিটাকে আমি গুলিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে চিনিটাকে একদম মিশিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমি আবারও মিশিয়ে নেব। লবণটা দেওয়া একদমই অপশনাল। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর আমি পুরো দুটো জিনিসকে একদম মিশিয়ে নিয়েছি। একদম মেশানো হয়ে গেছে। আমি এবারে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খেতেও খুব সুন্দর লাগে এই বেলের শরবত। আমি এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার এই বেলের শরবত বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।